হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা ব্লগ ভিডিও। তো দিনটা ছিল 9ই ডিসেম্বর, আর সেদিনও কিন্তু আমরা ছিলাম শিলিগুড়িতে। তো আমরা সন্ধেবেলা সবাই মিলে বেরিয়েছিলাম বইমেলা দেখতে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নাকি বইমেলা হচ্ছে। তো পুটুদি বলছিল যে চল সবাই মিলে বইমেলায় যাই। তো আমরা সবাই কিন্তু বইমেলায় চলে এসেছি। আর এখানে দেখো, মা আর মেয়ে দুজনেই পড়াতে একদম পটু। বই পড়তে ভীষণই ভালোবাসে। মা তো বই পড়তে ভীষণ ভালোবাসে, এখন মেয়েও সেই পথেই যাচ্ছে। তো ওর কাণ্ড দেখো, ও বই নিয়ে কি করছে মেলাতে। কি করব? দিদি কি করবা? কি বই পড়বা? কিসের ছবি এখানে এটা? এটা এই পাশে যাই দেখি একটু। এটা কিসের ছবি? এটা ইরা দেখতে পাচ্ছি না, একটু দত্ত বইটা দাঁড়াও, দেখতে পাবে। বইটা ধর, আমি ধরি তাহলে। বলি কি আমাকে একটা বই দাও তো। বকা দেবে না তো? এটা কিসের ছবি তাহলে? এটা 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 ওটাতে তুমি কি করবে? তুমি নিলে এটা কি তুমি নেবে? যা বইয়ের দোকান দিচ্ছে। এটা কি লেখা আছে? ওই নিচে বই রাখিস, নিচে বই রাখলে আমাদের এই স্টোরটাতে কিডসদের জন্য কিন্তু খুব ভালো ভালো বই ছিল। অনেক রকমের সবজির, তারপরে ফলের অনেক রকমের বই ছিল, অনেক কবিতার বই ছিল। বইমেলা হলেও এখানে কিন্তু সব রকম দোকানই ছিল। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি যে আমরা যেগুলো ভালোবাসি সেগুলো দেখতে, ব্যাগ, জুয়েলারি। তো এই দোকানটাতে হ্যান্ডমেড কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। কাপড় দিয়ে, ক্লে দিয়ে তৈরি করা খুব সুন্দর সুন্দর জুয়েলারি দেখলাম। ইয়াররিং, মালা, এগুলো সব কাপড় দিয়ে হাতে তৈরি করা হ্যান্ডমেড জুয়েলারি। তো খুবই পছন্দ হচ্ছিল জুয়েলারিগুলো, এত সুন্দর ছিল। কিন্তু সেট ছিল না। উনি বলছিল যে ইয়াররিং আর মালা তোমাদেরকে ম্যানেজ করে নিতে হবে। তো এখানে এরা দুজন দাঁড়িয়েছিল চা খাওয়ার জন্য, বাট চায়ের দাম কত সেটাই জিজ্ঞেস করতে পারেনি বলে আর চা খাওয়া হলো না। চকলেট কে খাবে? এই চকলেট খেতে ভালো লাগে, এটা খাইতে ভালো, এত মিষ্টি। এটা খাইতে ভালো, এটা পাপড় ভাইজে খাইতে হবে। হ্যাঁ, অনেক বড় বড় হবে না? মেলাতে হ্যান্ডরাইটিং কম্পিটিশনের একটা স্টোর ছিল, 5 মিনিটে যতটা লেখা যায়। তো ওরা এখানে ট্রাই করছিল যে কতটা কি লেখা যায় আর কতটা সুন্দর করে লেখা যায়। তো ওরা কম্পিটিশনে নাম দিয়েছিল। পুরো মেলা ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমরা যাব একটু হংকং মার্কেট। শিলিগুড়িতে মার্কেটের সামনে এসে মার্কেটে যাব না তা কি হয়? বিধান মার্কেট, হংকং মার্কেট, তো এগুলো একটু ঘুরছিলাম যে কিছু পাওয়া যায় নাকি সেটা কেনার জন্য। তো এই ব্যাগগুলো 400 টাকা করে ছিল, খুব সুন্দর ছিল ব্যাগগুলো। তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় দেখো এই বাংলাদেশে এই গাড়িগুলো যাচ্ছে যুদ্ধের জন্য, বাংলাদেশের যে অবস্থা। তো সব এই গাড়িগুলো রাস্তায় যাচ্ছিল। তো আমাদের সামনে সামনে এই গাড়িগুলো ছিল। বাড়ি ফেরার পথে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম একটা নার্সারিতে। তো বারোবিশাতে এটা একটা বড় নার্সারি। এখানে অনেকটা জায়গা জুড়ে প্রচুর গাছ আছে, এক একটা সাইডে এক এক রকম গাছ। আরও কয়েকটা নার্সারিতে গিয়েছিলাম এর আগে, কিন্তু এই নার্সারিটা অনেকটাই বড়। আর এই এই জেট প্লেনগুলো কি হ্যান্ডিং না তো? স্টিক তো শুধু। কত এটা? এটা আসবে 40 টাকা। এটা দেখছিলাম আমি লন্ডন যাওয়া। এগুলো কেমন বাজেটে হয়? বাবা এই যে
এখানে গাছের দাম সেরকম একটা বেশি না, ঠিকই আছে, কিন্তু ফুলের টপের দামটা একটু বেশি। দেখো এই লাল গোলাপটাকে কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা কয়েকটা গাছ আর এই টবগুলো কিন্তু কিনেছিলাম। তারপরে এই সাইডটা এসে দেখি কত ফুল গাছ, তো দেখেই যেন মনটা ভরে যায়। এত ফুল গাছ দেখলে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, আমাদের কিন্তু গাছ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। সে কত সকালে বেরিয়েছি, শিলিগুড়ি থেকে বারোবেশে আসতে দুপুর হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।